আগে এমন একটা সময় ছিল যে শুক্রবার বা শনিবার কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হতো, তাও আবার একা না, সোনালী ব্যাংক অফিসার্স অ্যান্ড তাদের ওয়াইফরা সবাই মিলে টিম হয়ে ঘুরতে যেতাম। আর এখন চাইলেও কোথাও ঘুরতে যেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো দুপুর থেকে ব্লগটি শুরু করেছি। হসপিটালের এই দিকটায় আমার কিছু টেস্ট ছিল, তো আমি আমার টেস্টগুলো করে নিয়েছি। এরপর আপনাদের ভাইয়া বলতেছিল দুপুর যেহেতু হয়ে গেছে দুপুরের খাবার খাবে, সেজন্য আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। এই দিকে আপনাদের ভাইয়া খাবার অর্ডার দিয়ে বসে আছেন, আর অন্যদিকে আমি একটু রং ঢং করছিলাম। যেহেতু অনেক দিন পর একটু ঘোরাঘুরি করার সুযোগ পেয়েছি, অবশ্যই এটাকে ঘোরাঘুরি বলে না, হসপিটালে গিয়েছি ডক্টর দেখানোর জন্য, তার পাশাপাশি একটু ঘোরাঘুরি করলাম। আপনাদের ভাইয়া বলতেছিল রং ঢং বাদ দিয়ে খাবার খেয়ে নেওয়ার জন্য। দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি, তো আমরা দুজন একসাথে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম। আমরা যখন সিলেট আসি, বিশেষ করে হসপিটালে কোনো কাজে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমরা এই রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্টে আসার একটাই কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের চা এত মজা হয়ে থাকে, যার কারণে আমরা বারবার এই রেস্টুরেন্টে আসি। দেখেন চায়ের কালারটা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি হসপিটালে রিপোর্ট ওঠানোর জন্য। যেহেতু বলছে দুপুরের পরে রিপোর্ট দিবে, সেজন্য আপনাদের ভাইয়া আর আমি চলে গিয়েছি হসপিটালে। তো এই তো আপনাদের ভাইয়া হসপিটালে বসে আছেন। হসপিটাল থেকে বলা হলো আধা ঘন্টার মধ্যেই রিপোর্ট দিয়ে দিবে, সেজন্য আপনাদের ভাইয়া বসে ওয়েট করছিলেন রিপোর্টের জন্য। তো এই দিকে আমি খুবই টেনশন করছিলাম যে রিপোর্টে কি না কি আসে। এরপর আমরা রিপোর্ট পেয়ে গেলাম, রিপোর্ট নিয়ে চলে গেলাম অন্য হসপিটালে ডক্টরকে দেখাবো বলে। ডক্টর আসতে লেট হচ্ছিল, এজন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর অপেক্ষা করছিলাম। অন্যদিকে আপনাদের ভাইয়া ডক্টরকে রিপোর্ট দেখাবে বলে সিরিয়াল দিচ্ছিলেন। তো ডক্টর আসার পর ডক্টরকে সবগুলো রিপোর্ট দেখিয়ে আমরা চলে গেলাম অন্য রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে যাওয়ার একটাই কারণ, অনেক দিন যাবৎ আমার জর্দা ভাত খেতে ইচ্ছে করতেছিল। যেহেতু এই রেস্টুরেন্টে জর্দা ভাত পাচ্ছিলেন না, সেজন্য আপনাদের ভাইয়া বলতেছিল কাচ্চি বিরিয়ানি আর বোরহানি বাসায় নিয়ে যাবে। অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা মূলত কালকের ব্লগ ছিল। কালকে যেহেতু বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল আর তেমন একটা এনার্জিও ছিল না, তাই কালকের ব্লগটি আজকে শেয়ার করেছি। এইদিকে বিরিয়ানির প্যাক রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বলতেছিল একটু ফিন্নি খাবে, সেজন্য আমরা দুজন ফিন্নি খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।